হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে স্টুডিওতে ফের চলে এসেছি। আজকে আছে আমার একটা শ্যুট, যেটা পার্সোনাল শ্যুট করছি। আর আমি শ্যুটটা করছি আজকের এয়ার ব্রাশ মেকআপের উপরে। তো লুকটা দেখতে থাকো। আমার মডেলও চলে এসছে, তো আমরা রেডি করি ওকে। মডেল কে আছে আমি জানিয়ে দেবো তোমাদেরকে। আজকের মডেল হচ্ছে সোনালি, ওর সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদের। হ্যালো সোনালি। হাই। ও আমার কাছে অনেকেই কাজ করেছে, আমার কাছে সাজেনি, আমার স্টুডেন্টদের কাছে সেজেছে। আজকে আমি ওকে আমার একটা লুক দেব, দেখি কেমন কি করতে পারি। প্রথমে স্কিনটাকে প্রিপারেশন করে নিয়ে আমি দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, তারপরে প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। এগুলো বেসিক প্রসেস। আমরা এখানে প্রচুর গল্প করতে করতে কাজ করি, আমরা প্রচণ্ড ইয়ার্কি ফাজলামো মারি, কারণ একটা কাজ যতটা ভালোবেসে করা যায়, যদি সেখানে একটু গল্প থাকে তাহলে কিন্তু সময়টা কিভাবে কেটে যায় মালুমই পড়ে না। তো এখানে দেখতে পাচ্ছ একটু শাড়িটা দেরি করে এসেছিলো, যেহেতু আমি রেন্ট নিয়েছিলাম, আমি রেন্ট নিয়েই কাজ করি। আর আমার রেন্ট আসে হচ্ছে পাপিয়াজ ওয়ার্ড্রপ থেকে। স্কিন প্রিপারেশন কমপ্লিট করার পরে আমি কালার কারেকশন করে নিচ্ছি। দেন আমি হুডা বিউটি ফাউন্ডেশনের একটা লাইট বেস দিচ্ছি, কারণ কি আমরা জানি সবাই যে এয়ার ব্রাশের ফাউন্ডেশন খুব লাইট ওয়েট হয়। আমি এখানে টেম2 কোম্পানির এয়ার গান ইউজ করছি, যেটা আমি খুব কমফোর্টেবলি ইউজ করতে পারি। এটা সবার জন্য খুব ইজি টু ইউজ। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভালো করে এটাকে মিক্স আপ করছি। মিক্স আপের প্রসেস অনেকে অনেকভাবে ইউজ করে, কিন্তু এইটাই হচ্ছে সঠিক টেকনিক দুটো ফাউন্ডেশনকে ভালো করে মিক্স করার, কালারগুলোকে সেট করার জন্য। কারণ তোমরা যদি কোনো স্প্যাচুলা ইউজ করো মিক্স করার জন্য দুটো ফাউন্ডেশনকে, সেখানে নজেলটা, যেটা এয়ার গানের মেন পার্ট, যেটা খারাপ হলে অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয়, তো সেইটাই খারাপ হয়ে যায়। তো সেই জন্য মিক্সিং প্রসেসটা সবসময় ঠিকঠাক রাখবে। যেভাবে আমি মিক্সিং করলাম এইভাবেই মিক্সিং করা হয়, যেটা আমরা ক্লাসে শিখিয়ে থাকি। তো এই জন্য আমি বলে রাখবো, আমাদের ক্লাস জয়েন করতে হলে খুব শীঘ্রই কন্ট্যাক্ট করে ফেলো। আমাদের কিন্তু একটা এয়ার ব্রাশের ক্লাসও চলে, যেটার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এয়ার গানটাকে ইউজ করছি। এইভাবেই ইউজ করতে হয়। দেন প্রত্যেকটা প্রসেসের পরে আমরা যে এয়ার ব্রাশ মেশিনটা, যেখান দিয়ে আমরা প্রোডাক্টকে অ্যাপ্লাই করে থাকি, সেটাকে ক্লিন করতে থাকি। কারণ ক্লিন না করলে একটা প্রোডাক্টের সাথে আর একটা প্রোডাক্ট মিক্স আপ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি ক্লিন করে সমস্ত ফাউন্ডেশনটাকে বার করে নিচ্ছি। দেন পয়েন্টেড কোনো ব্রাশ দিয়ে ভালো করে নজেলটাকে আবার আরেকবার ক্লিন করে নিয়ে দেন তারপরে নেক্সট স্টেপে আমাকে যেতে হবে। তো এই দেখো আমি কন্ট্রোল করছি। কন্ট্রোলটা কিভাবে করবে সেটাও শেখানো হয় ক্লাসের মধ্যে, কারণ এই একটা অ্যাপ্লিকেশান যেটা খুব ভেবে চিন্তে আমরা করে থাকি। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি পুরো স্টেপগুলোকে কমপ্লিট করছি একের পর এক। তো এইভাবেই সব স্টেপগুলোকে কমপ্লিট করার পরে আমরা দেন লিকুইড ব্লাশার ইউজ করছি। এর ব্লাশারটা অত্যন্ত আমার প্রিয় একটা ব্লাশার, খুব সুন্দর এফেক্ট দেয়। আর সব সময় তোমাদের জন্য একটা টিপস আমি শেয়ার করে থাকি। টিপসটা হচ্ছে এয়ার ব্রাশ ইউজ করার জন্য প্রত্যেকটা স্টেপ শুকোনোর টাইমটা তোমরা দেবে, কারণ যেহেতু হাওয়ার মাধ্যমে হয়, না শুকোলে এই স্টেপগুলো আমরা কমপ্লিট করতে পারবো না। আর এখানে অবশ্যই মাথায় রাখবে, যখন আমরা কোনো প্রোডাক্ট এয়ার ব্রাশের অ্যাপ্লাই করছি, ওটা যদি না শুকোয়, তোমরা কিন্তু বিউটি ব্লেন্ডার অবশ্যই অ্যাপ্লাই করবে না, কারণ বিউটি ব্লেন্ডারে প্রোডাক্টটা উঠে চলে আসবে। সেই জন্য সবসময় এটা খেয়াল রাখবে, যাতে যে স্টেপ তোমরা করো না কেন, সেই স্টেপটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আগে শুকোবে, দেন তোমরা পরের প্রসেসে যাও। তো আমি এখানে ভালো করে সেটিং পাউডার দিয়ে প্রোডাক্টগুলোকে সেট করে দেন পাউডারি যে প্রোডাক্টগুলো আছে, যেমন কন্ট্রোর, ব্লাশার, এগুলো কমপ্লিট করলাম। তার আগে আইব্রো আর আই মেকআপটা কমপ্লিট করেছিলাম। আই মেকআপটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আশা করি আজকের এই ব্লগটা থেকে তোমরা কিছু ইনফরমেশান পেলে, যারা
এয়ার ব্রাশকে ভয় পাও, এয়ার ব্রাশ ইউজ করতে ভয় পাও, তাদের জন্য বলবো বেস্ট মেকআপ কিন্তু এয়ার ব্রাশের থাকে। তো এয়ার ব্রাশকে কখনো ভয় পাবে না, আগে প্রপারভাবে শেখো, দেন এয়ার ব্রাশ ইউজ করো, দেখবে খুব ইজি প্রসেস। সো ফাইনালি আমার ব্রাইড না সরি, আমার মডেল রেডি হয়ে গেছে। আইটা একটু ডাউন কর, একটু বেস মেকআপটা দেখো। আমরা কিন্তু কাজ করেছি আজকে এয়ার ব্রাশের উপরে, ফিনিশিংটা দেখো, আর গ্লোই মেকআপটা কতটা গ্লো করছে দেখো। এটাই হচ্ছে এয়ার ব্রাশের ফিনিশিং, যে ভীষণই গ্লো করে আর ভীষণ লং লাস্টিং করে আর ভীষণ সুন্দর একটা মেকআপ হয়। তো তোর কেমন লেগেছে বল? আমার তো এক কথায় খুব ভালো লেগেছে। আমি পুষ্পিতাদির কাছে স্টুডেন্ট এক্সামে এসেছি, আর এই ফার্স্ট টাইম আমাকে পুষ্পিতাদি সাজালো, তো এক কথায় খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে একদম। তোমরা যেটা দেখছো র ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, তো বুঝতেই পারছো কতটা ফ্ললেস মেকআপ হয় এই এয়ার ব্রাশটা। তো যারা বুকিং করতে চাইছো তাড়াতাড়ি বুকিং করে নাও। টাটা করে দে, টাটা।